ঘাঁটি, পাবনার মাটি, জনতা একটাকে শামসুল শুভ বিশ্বাসের ঘাঁটি। প্রিয় সংগ্রামী সাথী ও সচেতন বন্ধুরা আমার, আপনারা এই ছাত্র জনতার মধ্য দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পরে ছাত্র দলের নেতা কর্মীরা যেভাবে রাজপথে বুকের তাজা রক্ত বিলিয়ে করে দিয়ে নিজের জীবন বাজি রেখে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছেন, আপনারা দেখতে পেয়েছেন স্বৈরাচারী শেখ হাসিনা সরকার বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে বসে বাংলাদেশের যে নীল নকশা আঁকছে, বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র করছে, খুনি শেখ হাসিনা সরকারের এই ষড়যন্ত্র কোনোভাবে বাংলাদেশে সফল হবে না। ছাত্র দলের নেতা কর্মী আমার এখনো লড়াই সংগ্রাম শেষ হয় নাই। বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য বিএনপির রাষ্ট্র ক্ষমতা আসা ছাড়া কোনো বিকল্প নাই। কারণ বিএনপি বাংলাদেশের জনগণের জন্য কাজ করে, বাংলাদেশের সাধারণ মানুষের জন্য কাজ করে, বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করে। বিএনপি বাংলাদেশের গণতন্ত্র রক্ষার স্বার্থে কাজ করে। প্রিয় ভাইরা আমার, আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান যে 31 দফা দেশের, সেই 31 দফাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় ছাত্র দলের নেতৃবৃন্দ হ্যান্ডবিল বিতরণ করেছেন। আমরা শুধু একটু কথাই বলতে চাই, আগামী দিনের বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে বাংলাদেশের সাধারণ জনগণের বাংলাদেশ, ইনশাআল্লাহ। সরকারের দোষকদের করতে দেবে না, ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, শুধু একটি কথাই বলতে চাই, হাসিনা পালিয়ে গিয়েছে, আমরা কিন্তু বাংলাদেশ থেকে পালিয়ে যাইনি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী, তিনি কিন্তু একটি কথা বলেছিলেন যে আমার যদি মৃত্যু হয় বাংলাদেশের মাটিতে হবে। বলেছিল শেখের বেটি পালায় না, শেখের বেটি কিন্তু পালিয়ে গিয়েছে। ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, বাংলাদেশের যে সকল ছাত্র জনতা জীবন দিয়ে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে, সেই সকল ছাত্র জনতার হত্যার মামলার আসামি খুনি শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে নিয়ে এসে ইনশাআল্লাহ বিচার করা হবে এবং বাংলাদেশ সাধারণ জনগণের রায়ের অভাবে সেই বিচার। ছাত্র দলের ঘাঁটি, পাবনার মাটি, জনতা একটাকে শামসুল শুভ বিশ্বাসের ঘাঁটি। প্রিয় সংগ্রামী সাথী ও সচেতন বন্ধুরা আমার, আপনারা এই ছাত্র জনতার মধ্য দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পরে ছাত্র দলের নেতা কর্মীরা যেভাবে রাজপথে বুকের তাজা রক্ত বিলিয়ে করে দিয়ে নিজের জীবন বাজি রেখে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের